মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের আলুগ্রাম পঞ্চায়েত চত্বরে বৃহস্পতিবার আলুগ্রাম অঞ্চল ও কিষাণ ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ ইফতারের মাহফিল আয়োজিত হলো। আলুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম, যুব সভাপতি মোহাম্মদ রানা এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, পঞ্চায়েত সমিতি সভাপতির প্রতিনিধি সেলিম শেখ, পঞ্চায়েত সমিতির সদস্য কামাল শেখ, এছাড়াও প্রবীণ সদস্য নিসারউদ্দিন শেখ, উপপ্রধান মোহাম্মদ সাজিদ ওরফে ইন্দাজ এবং কিষাণ ক্ষেত মজুর নেতা লালু শেখ সহ স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। ইফতারের আগে পবিত্র রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং সবাই মিলে দেশ ও দেশের মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করেন। আজান পড়ার পর উপস্থিত সকলেই একসাথে বসে ইফতার করেন এবং পরে সেখানে নামাজ আদায় করা হয়। রাজনীতি ও ধর্মের ভেদাভেদ ভুলে এই ইফতারে মাহফিলটি শেষ পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের এক মিলন উৎসবে পরিণত হয়েছিল। আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান আলুগ্রাম জাহিরুল মুন্নার নেতৃত্বে শুধু ইফতার পার্টি নয়, আমাদের কিষাণ ক্ষেত মজুরের যে একটা সভা এবং সভার পরে ইফতার মজলিস, সেটা প্রত্যেকটা অঞ্চলে 8টায় অঞ্চলে আমরা করছি। আজকে তার তৃতীয় দিন। তালগ্রামে করে এসেছি, গতকাল ভরতপুরে আমরা করে এসেছি এবং আজকে আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে আমরা সর্বধর্মের মানুষকে এটাই বার্তা দিতে যাচ্ছি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় এই সভা এবং ইফতার মজলিসের মাধ্যমে এই সম্প্রীতির বার্তা আমরা দিতে যাচ্ছি যে আমাদের বাংলার মানুষ যারা শান্তপ্রিয় মানুষ, বাংলার যে সম্প্রীতি, বাংলার যে কালচার, সেখানে আমরা সব ধর্মের মানুষ পাশাপাশি বাস করি এবং সব ধর্মের মানুষ মিলে আমরা কিন্তু বাংলাকে আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাই। এই ধরনের ইফতার মাহফিল আমরা কাল দেখলে ব্লক স্তরেই বেশিরভাগটা আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু এখন দেখছি প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে হচ্ছে বা বিভিন্ন কোনায় কোনায় হচ্ছে। সামনে ভোট বলে কি এই আয়োজন? না, ভোটের আয়োজন এটা নয়। আমরা এটা আমাদের উদ্যোগে আমরা করছি, কারণ আমরা সেন্ট্রালিভাবে ভরতপুরে একটা ইফতার পার্টি ইফতার মজলিস আমরা করেছিলাম শীষগ্রাম মাঠে এবং পরবর্তী পর্যায়ে আমাদের বিভিন্ন প্রধান বা আমাদের অঞ্চল সভাপতি নেতৃত্ব যারা আছে বা শাখা সংগঠনের নেতৃত্ব সকলে মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেহেতু সেন্ট্রালি একটা প্রোগ্রাম হলো, পাশাপাশি প্রত্যেকটা জিপিতে আমরা গিয়ে সেখানেও একটা করে আমাদের দলীয় কর্মসূচি এবং ইফতার পার্টি করব। সেখানে মানুষ তাদের মনটা ভালো হবে, তাদের সঙ্গে আমরা মেলামেশা করব। সেই জন্য ভোট বলে ব্যাপার নাই, কারণ 5টা বছর আমরা মানুষের সঙ্গে। এই মহাফিলে তো আপনারা বক্তব্যও রাখছেন, সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? হ্যাঁ, আমরা তো ইফতার পার্টিতে কোনো বক্তব্য রাখছি না। আমরা যে বক্তব্য রাখছি সেটা হচ্ছে আমাদের কিষাণ ক্ষেত মজুরের যে সভা, সেই সভায় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিগত দিনে বহু প্রকল্প সাধারণ মানুষের জন্য তিনি করেছেন, কিন্তু কৃষকদের জন্য এবং মহিলাদের জন্য তিনি প্রচুর প্রকল্প বা প্রচুর সুবিধা তিনি পাই দিয়েছেন। এতদিন পর্যন্ত যাদের জমি জায়গা 1 কাঠাও ছিল তারা কিন্তু সরকারিভাবে সুবিধাটা বা এককালীন টাকা বছরে 2বার টাকাটা পেত, কিন্তু বর্তমানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথীর মাধ্যমে বেকার যুবক যুবতী এবং যাদের ভূমিহীন কৃষক, যাদের জমি জায়গা নাই, তারাও যাতে টাকা পায় তার ব্যবস্থা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সেইটা আমরা সাধারণ মানুষকে বলতে এসেছি যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৌলতে আজকে বাংলার মানুষ সুরক্ষিত এবং তার নেতৃত্বে কৃষকরাই সুরক্ষিত। এরকম সাড়া পাচ্ছেন? ব্যাপক সাড়া আপনারাই দেখছেন। এখানে এত মানুষের জমায়েত এবং মানুষের যে উচ্ছ্বাস, যে নেত্রীর দেওয়া যে প্রকল্প ভূমিহীন কৃষক এবং বেকার যুবতীদের, তার আগেও বহু প্রকল্প তিনি দিয়েছেন, অতএব মানুষ খুব খুশি এবং ব্যাপক সাড়া। আমরা শুধুমাত্র যারা রোজা রেখেছে বা মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদেরকে নিয়ে আমরা এই ইফতার পার্টি করছি না। আমি আগেই বলেছি যে আমরা সম্প্রীতির একটা বার্তা দিতে যাচ্ছি যেখানে সব ধর্মের মানুষ থাকে।